রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। প্রিয় ভাইরা, 10 মিনিটের জন্য একটু বসবেন। সবাই ব্যস্ত আলহামদুলিল্লাহ। দুনিয়ার যেমন ব্যবসা চলছে, রমজান কিন্তু আখিরাতের ব্যবসার জন্য। এটা শাহরুত তিজারা, বাট আল্লাহর সাথে আখিরাতের সাথে মূল্য, বাকির সাথে আমাদের দিনেরও হয়, এটা দুনিয়ারও তিজারা হয়। ভালো আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ বারাকা। রমজান মাস, এই মাসটির রব্বুল আলামিন রমজানের বেশ অনেকগুলি অফার দিয়েছেন। সিয়াম বা রোজার বেশ কিছু বোনাস দিয়েছেন। আমি জাস্ট আপনার কিছু প্রশ্ন করব, এই বোনাস এবং অফারগুলো আমরা পেয়েছি না পাই নাই নিশ্চিত হওয়ার জন্যে। যেমন ধর রমজান মাস, রমজান মাসের অফারের মধ্যে একটি হলো রমজানে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। তো আমরা কি প্রবেশ করতে পারছি না পারি নাই? আজকে কয় নম্বর রমজান? 17। আমি কি ভিতরে না বাইরে এখনো? আল্লাহ খুলে দিয়েছেন। নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কি ভিতরে ঢুকতে পারছি না এখনো বাইরে রয়ে গেছি? 1। 2 নম্বরে হলো রমজানের পরে কি জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে না? হবে না? হবে না। কিন্তু আপনি জান্নাতের কাজগুলি বন্ধ করবেন না। রমজান বন্ধ হয়ে যাবে, কিন্তু রমজানের পরে আপনি রমজানের যে জান্নাতের কাজগুলি আর ক্লোজ করবেন না, ওপেন রাখবেন। তাই অগুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলি বন্ধ। এটাকে একটা অফার। বন্ধ মানে কি? আপনি এখন ভিতরে না বাইরে? আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি এখন ভিতরে রয়ে গেছি বন্ধ না বাইরে? অবশ্যই বাইরে থেকে বন্ধ। তাহলে আমি জাহান্নাম থেকে জান্নাতে বন্ধ হয়েছে, তবে রমজানের পরে আবার খুলে দেওয়া হবে না? হবে না জাহান্নামের দরজাগুলি? হবে। আমরা জাহান্নামের কাজ বন্ধ করছি না করি নাই? বন্ধ করছি না রমজানে? অনেক কিছুই আমরা এখন করি না আলহামদুলিল্লাহ, যত হারাম কাজ, অন্যায় কাজ, বেহায়া কাজ, অশ্লীল কাজ। রমজানের পরে জাহান্নামের দরজা ওপেন হইল, আপনি জাহান্নামের কাজগুলি ওপেন করিবেন না। এটা এই মেসেজটা খুবই জরুরি। রমজান মাসে রব্বুল আলামিন প্রতিদিন জাহান্নাম থেকে নাম মুক্ত করেন। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। যারা জাহান্নামের নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে আর কি, রেজিস্ট্রেড, এই রমজানের মাসে আমল আমরা ভালো কাজ করি, পাপের কাজ ছাড়ি, এই জন্য নাম কাটাই। আমার আপনার নামটা কি কাটা পড়ছে নাকি এখনো রয়ে গেছে ওখানে? একটু জিজ্ঞেস করেন দেখি। আল্লাহ, একজন মুমিন কিন্তু বুঝতে পারবে, একজন ভালো ছাত্র কিন্তু বুঝতে পারে পরীক্ষার তার রেজাল্টটা কী হবে। পরীক্ষা দিয়ে আসার পরে বলতে পারে ওই হয়তো 1-2 নাম্বার কম বেশি। যারা দুর্বল ছাত্র বুঝতে পারে না, পাস করবে না ফেল করবে। বাট ভালো ছাত্ররা কিন্তু কি মার্ক নিজেরাই করতে পারে। এই জন্য বন্ধু, আপনি এখানে খেয়াল রাখবেন যে আমি যেন এই আমার আর মাত্র কয়েকদিন বাকি আছে, নামটা যেন কাটাতে পারে। রমজান মাসে প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশ একজন আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়া শারে আকসির। ওই কল্যাণ মঙ্গল নামাজিরা, কোরআন তেলাওয়াত, সিয়াম করো, ভালো করো, যারা কিয়ামুল লাইল তারাবি করো, আগাও, দৌড়াও সামনে। এটা সামনে দৌড়ানোর মাস। ওয়া বাগিয়া শারে আকসির, যত অন্যায়, অশ্লীল, বেহায়া, গীবত, শিকায়ত, যত খারাপি, বুরাই, জাহান্নামী, দাঁড়াও। আমি কি ভালো কাজে দৌড়াইতে পারছি? প্রশ্ন। খারাপ কাজে কি আমি দাঁড়াইছি নাকি এখনও চলতে আছি? এ প্রশ্ন করেন। এবং আল্লাহর কসম করে বলছি, আপনি কিন্তু এই ডাকটা বুঝতে পারবেন যে ওপর থেকে আমাকে কে যেন ডাকছে। কখন ডাকবে? এটা রুহানি ডাক। রুহ দিয়ে, আত্মা দিয়ে বুঝবেন। কেন আপনি ঘুমের ঘরে মনে হয় না মা ডাকতেছে? এরকম হয় না? আপনার মেয়ে ছেলে আব্বু আব্বু বলছে, আপনার ওয়াইফ আপনাকে আদর করে ডাকছে, মনে হয় খানা রেডি করে বলছে তুমি খেতে বসো। এরকম হয় না আমাদের? কেন হয়? কারণ আত্মার সম্পর্ক। ঠিক এইভাবে আল্লাহর সাথে আমাদের রুহানি সম্পর্ক মজবুত হয়, আপনি টের পাবেন যে ওপর থেকে একটা ডাককে যেন আমাকে ডাকতেছে। না না না, ভালো কাজে দৌড়াই, পাপের কাজ না না করা যাবে না, না নো 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 নো। এই রমজান মাসের সবচেয়ে বড় বিগ অফার লাইলাতুল কদর সামনে বাকি। আপনার প্রস্তুতি কেমন? মক্কায় না, মদিনায় না, এখানে কোথাও ইতিকাফে বসবেন? মোটামুটি দুনিয়া হয়েছে, খালাস, বন্ধ। দেখি, চেষ্টা করি এই বিগ অফারটা। আজকে সাওয়া কোম্পানি যদি 100 টাকার অফার আছে, সবাই দেখবেন যে টিপাটিপি শুরু করে দেবেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ এত বড় অফার দিলেন,
খায়রুম মিন আলফি শাহর, এক দিন এক রাত্রে ইবাদত 83 বছর 4 মাসের চাইতে উত্তম। আনলিমিটেড, উত্তম যে কত আল্লাহ ভালো জানে। রমজানের একটা অফার কি? ওমরা করা, ওমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান ওয়া ফি তাআদিলু হাজ্জাতান মাই, বুখারী মুসলিম হাদিস, যে আমি নবীর সাথে হজ করার, সুবহানাল্লাহ, আপনি কি এই অফারটা নিতে পেরেছেন না নেন নাই? যাই হোক, আমরা সিয়ামের কয়েকটা বোনাসের কথা বলি। সিয়াম কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আমি কি ওই সিয়াম রাখছি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জন্য সুপারিশ করতে সাহস করবে? সাহুর আর ইফতার খাওয়া কিন্তু সিয়াম না। আপনার সব ধরনের হারাম থেকে নিজেকে বিরত রাখার ট্রেনিং না হলো সিয়াম। এই সিয়াম বাবুর রাইয়ান দিয়ে আপনাকে ভিআইপি করে জান্নাত নেবে কিয়ামতের দিন। যখন ওই যে হাদিস শুনছেন না, যে আসাউমু লি ওয়া আনা আজরিবি, রোজা আমার জন্য, আমি সব দেবো। এটার অর্থ হলো, আমরা বলেছেন কিয়ামতের দিন যখন বান্দাকে ডাকা হবে আইনা সাইমুন, তো চলে যাবে রোজাদাররা বাবুর রাইয়ানে গেটে। এখন দেখা যাবে নাম্বার কম, বাবুর রাইয়ানে ভিআইপি যাওয়ারই নাই। হ্যাঁ, তখন আল্লাহ কি করবেন? সিয়ামের সবটা দিয়ে দিবেন। আল্লাহ কটুক দিবেন? ভিআইপি হওয়ার মতো নাকি আবার থেকে যাবেন? ওইখানে আল্লাহ সবটা দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেকির কাজের মার্কিং করে ফেরেশতারা সিয়াম বাদ দিয়ে। সিয়াম শুধু করেছে আর না করেছে, বাস মার্ক কত নাই। কে দিবেন? আমি কি ওই সিয়াম রাখতে পারছি? এই সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে। আর সিয়াম আল কোরআন ইশফাআন, কোরআন এবং রোজা কি করবে? সুপারিশ করবে। তাহলে এই সুপারিশ করার মতো সিয়াম কিনা, ভিআইপির মতো কিনা? এই সিয়ামের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। এই সিয়ামের মাধ্যমে আমার আগের মানসামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের গুনাহ সব মাফ। লাস্ট একটা হাদিস বলে শেষ করবো আপনাদেরকে, মানে যেহেতু আপনার সবাই ব্যস্ত মানুষ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের, জিবরিল আমিন কাদের সর্দার বলেন তো? ফেরেশতাদের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে বদদুয়া করছেন মসজিদে নববীর মেম্বারে। কার জন্য বদদুয়া? আবু জাহল, আবু লাহাব, ফেরাউন, কারুন? না, বলছেন মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু রাগিমা আনফু আবাদাহুল্লাহ, ওরে আল্লাহ ধ্বংস করে দেখ। কে যে রমজান পেল গুনাহ মুক্ত হতে পারলো না? এই কোশ্চিনটা একটু নিজেকে কঠিন করে করি, আমার কি গুনাহ শেষ হয়েছে? গুনাহ মুক্ত দুইভাবে হয়। গুনাহ থেকে এবং পাপ করলে মানুষ কি হয় জানেন? হার্টের মধ্যে ময়লা পড়ে। আমি এখানে ঘুষলে ময়লা কোথায় পড়ে? কাপড়ে, শরীরে। সাবান সোটা দেবেন, ধুয়ে যায়, বাট ভিতরে ময়লা লাগছে, ধুইবেন কি দিয়ে? দুনিয়াতে 3টা নহর আছে, এখানে আপনি গোসল করতে পারেন, ভিতরের ময়লা পরিষ্কার হবে। মনে রাখবেন, জান্নাতে বিন্দু পরিমাণ পাপের ময়লা থাকা পর্যন্ত আল্লাহ জান্নাত দিবেন না। ওটা একটা পবিত্র জায়গা। এই দুনিয়াতে 3টা নহর আছে। একটা নাহরুত তাওবাতুল ইস্তিগফার, বেশি বেশি তওবা ইস্তিগফার করেন। আর তাওবাতু মিনাজ যামবি কামা লা আতাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা, তওবা করলে কি হয়? ভিতরের ময়লা ডিলিট হয়ে যায়। চেষ্টা করেন চলতে বসতে, বাজারে মার্কেটে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বলেন, অন্তর দিয়ে কাজ দিয়ে ওয়াদা করেন যে আর করবো না। 2 নম্বর, বরং তওবা করলে আগের পাপগুলিকে আল্লাহ নেকি বানায় দেয়। 20 বছর নামাজ পড়িনি আমি, 10 বছর পর্দা করে নেই, উল্টাপাল্টা চলছে, যৌবনকালটা হয়তো বুঝে না, পাগলামি বয়স বলে, কিন্তু আপনি তওবা করছেন। আল্লাহ কি বলছেন সূরা ফুরকানে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ঈমান তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, মানে এবার পুরো আপনার জীবন চেঞ্জ করে দিলেন। আল্লাহ বলছেন তার আগের সমস্ত পাপগুলিকে আমি নেকি বানিয়ে দেবো। ইয়া আল্লাহ, এত বড় আল্লাহর সাথে আমার সম্পর্ক না হয় তাহলে কেমনে হয় বন্ধুরা? 2 নম্বর নহরটা হচ্ছে কি? নাহনুল হাসানাত। পাপ হয়ে গেছে, অন্যায় করে ফেলছেন, বেশি করে নেকি করেন, বেশি করে নেকি করেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি পাপকে ডিলিট করে। রাসূল বলছেন আতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপ করে ফেলছো, হতেই পারে ভুল, নেকি করো, তাহলে এটা মুছে যাবে। তাহলে হার্ট পরিষ্কারের 2 নম্বর নহরটা কি? বেশি বেশি নেকি। রমজান মাস বেশি বেশি নেকি করার মাস না? নাম্বার 3, নাহরুল বালা ওয়াল মাসাইব, বিপদ আপদ, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে আমাদের কাটা বিঁধলো। আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ, বিপদ আপদ হয়, এর মাধ্যমে আল্লাহ কী করেন?
আমাদের অন্তরের ময়লার পাপগুলি ডিলিট করে দেন। ভালো না খারাপ? এবং আল্লাহর যত প্রিয় হবে তত তার বিপদ বেশি হবে। ইউমতার রাজুল আলা হাসাবে দিনই, রাসূল বলছেন যার দিন যত মজবুত তার পরীক্ষাটা তত বিপদটা মজবুত কঠিন, যার কম তার কম। অনেক সময় আমরা মনে করি যে ওই লোকটা এত বিপদে বুঝি খুব পাপ করে, এ বুঝি অন্যায়, এ বুঝি খারাপ। না 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 না, এটা না। এই জন্য বন্ধুরা, পাপের মাধ্যমে আপনার কি অন্তরের ময়লা ডিলিট। যদি আপনি তিনটার দ্বারা দুনিয়ায় পরিষ্কার না হয়ে আখেরাতে যান, তাহলে আখেরাতের নাহরটা না হলো কি নাহরুল জাহিম, জাহান্নাম। আগুন দিয়ে আপনাকে জ্বালাবে যত ভিতরে ময়লা। ইমান যদি থাকে, আর কাফের হলে তো নাই কিছু, ইমান যদি এক জাররা পরিমাণও থাকে তাকে জ্বালায় পুরাই যখন ভিতরটা পরিষ্কার হবে, বাইরটা তো পুরো সব কী হয়ে যাবে, কালা কী হবে, কয়লা হয়ে যাবে, তখন অটোমেটিক ওর জ্বালা বন্ধ হয়ে যাবে। নাহরুল হায়া, আপনাদের এই কি হসপিটাল কিং ফাহাদে আপনাকে সার্জারি বার্ন করার জন্য আসবে না। আল্লাহ নাহরুল হায়াত একটা চুবানি মারবে পানিতে, বের হবে, দেখবে তার শরীরটা একটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখতে। তা আপনি কি সেই জন্য অপেক্ষা করবেন নাহরুল জাহিমে? এই দুনিয়ায় আমরা করি। রমজান মাস আমাদের অত্যন্ত অফার এবং বোনাস দিয়ে ভরা। আমরা যদি নিতে পারি আমাদের জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আসলে উমরাতে আসছি, ভাবছি আপনার সাথে সাক্ষাৎ করি, কিছু হকার মানুষ তো একটু হকারি করি আর কি। এই 2 দিন জেদ্দায়, 2 দিন দাম্মাম, 2 দিন রিয়াদ, আগামী 2 দিন হয়তো মাদিনার পর আবার মক্কা, এই করি আর কি। তো দোয়া করবেন রব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতেও কবুল করেন। এখানে তো কিছু জন্য কবুল করছেন, জান্নাতুল ফেরদাউস বাবু রাইয়ানদের জন্য ঢুকতে পারি। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাতুহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।